নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্টস গল্পের আসরে স্বাগত। আমাদের আজকের গল্পের নাম ভৌতিক ঘোড়া, লেখক শ্রী সমুদ্র পাল। আমরা কৃতজ্ঞতা জানাই বেনি মাধবশীল লাইব্রেরির কাছে, যাদের প্রকাশিত বই ভয়ঙ্কর প্রেতাত্মা থেকে আমরা গল্পটি নিয়েছি। পরিচালনায় ডক্টর অরিন্দম ব্যানার্জি, শ্রেষ্ঠ চরিত্রে গারোয়ান ও অজিত। শুরু হচ্ছে ভৌতিক ঘোড়া। অনেককাল আগের এ ঘটনা। তখনও কলকাতায় ঘোড়ার গাড়ির বেশ প্রচলন ছিল, তবে ট্যাক্সিও কিছু কিছু চালু হয়েছিল। ঘোড়ার গাড়ির সংখ্যা তাই দিনে দিনে কমে আসছিল। সেদিন রাতের বেলার ঘটনা। অজিত বিশেষ কাজে বের হয়েছিল বাড়ি থেকে। তাকে যেতে হবে মাইল চারেক পথ। তার দেশের একজন লোক এসেছে সেখান থেকে। অজিত হোস্টেলে থেকে কলেজে পড়ে। তার বাবা মাঝে মাঝে দেশ থেকে টাকা পাঠান। অজিতের সেই দেশের লোকটির হাতেই এ মাসের টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন। অজিত সেটা তার চিঠি থেকে জানতে পেরেছে। কলেজের পড়াশোনার চাপ বেড়েছে। বিকেল 5টায় ক্লাস শেষ হল। হোস্টেলে ফিরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে ঠিক 6টায় বেরিয়ে পড়ল অজিত। অজিত বেশ বুদ্ধিমান ও সাহসী ছেলে। জীবনে সে ভয় কাকে বলে তা জানে না। ভয় পাওয়া তার স্বভাবে নেই। বাড়ি থেকে বেরিয়ে তাই সে হনহন করে চলছিল। অজিত বেহালাতে যাবে। তখনকার দিনে একালের মতো পথে এত ভিড় ছিল না। তার ওপর শীতকালের কুয়াশায় সারা পৃথিবী যেন আচ্ছন্ন। দূরে দূরে গ্যাস পোস্ট, তাদের স্তিমিত চোখে যেন পাণ্ডুর মুহ্যমান দৃষ্টি। অজিতের পকেটে 2-1 টাকা ছিল। সে তাই ভাবল, একটা গাড়ি পেলে মন্দ হতো না। কিন্তু গাড়ি কোথায়? এই গোটা অঞ্চলটাতে যেন গাড়ির নামগন্ধও নেই। এসব জায়গায় তখন ট্যাক্সি চলতো খুবই কম। চলতো শুধু 2-4টে ঘোড়ার গাড়ি আর রিক্সা, তাও এই শীতের দিনে দেখা যাচ্ছে না। মাইলখানেক পথ হাঁটল অজিত। তারপরেই হাঁপিয়ে পড়ল। আর যেন হাঁটতে ইচ্ছে হয় না, কারণ তাকে ফিরতেও হবে এতটা পথ, তাও আবার হেঁটে। হঠাৎ পথের মাঝে দেখা গেল ঘোড়ার গাড়ি। গাড়ির ছাদ নেই, অনেকটা ফিটেন গাড়ির মতো। একটা রোগা মতো ঘোড়া গাড়িতে জোড়া আছে। হঠাৎ অজিত গাড়ি দেখে খুশি হলো, তবে চিন্তিতও হলো কিছুটা। কত যে ভাড়া হেঁকে বসবে তা কে জানে। অজিত ডাক দিল, এই গারোয়ান, ভাড়া যাবে? কোথায় যাবেন বাবু? বেহালা। হ্যাঁ যাব, তবে 1 টাকা লাগবে। অজিত ভাবল 1 টাকা ভাড়া তো সস্তাই হবে, কারণ পথ 3 মাইল। সে বলল, বেশ, চলো তবে। অজিত গাড়িতে ওঠার আগে কোচম্যানের দিকে তাকালো, কিন্তু লোকটির চোখ দুটো দেখে সে একটু ঘাবড়ে গেল। লোকটার গায়ে কুর্তা, পরনে পাঞ্জাবি, মুখখানা যেন বরফের মতো সাদা ও ফ্যাকাশে, আর দুটি চোখের দৃষ্টিও যেন অদ্ভুত। চোখে যেন পলক পড়ে না, স্থির ঘোলাটে দৃষ্টি, মুখে সামান্য ছুচলো দাড়ি। অজিত উঠে বসল গাড়িতে। লোকটা যে খুব গরিব তার বুঝে উঠতে বাকি রইল না তার। অজিত উঠে বসতেই লোকটা ঘোড়ার পিঠে জোরে চাবুক বসিয়ে দিল। ঘোড়া ছুটল দ্রুত গতিতে। তীব্র গতিতে চলল গাড়িটা। অজিত জিজ্ঞাসা করল, তারপর তা কেমন কাজকর্ম চলছে তোমার? লোকটা মৃদু হাসল। অদ্ভুত তার সেই হাসি। খুব খুব শব্দ হলো। বলল, এই চলে যাচ্ছে আর কি। কি আর করব বাবু, সে দিনকাল তো আর নেই। তা বটে। দিন বড় খারাপ বাবু। যত গোলমাল করছে ওই ট্যাক্সিওয়ালারা। 8 আনা করে প্রায় 1 মাইল যাবে ওরা। তা কে আর ঘোড়ার গাড়িতে উঠবে বাবু? হ্যাঁ, আমাদের বড় কষ্ট গো। কষ্ট? কষ্ট বলে কষ্ট? ধরুন না, মাস 6 আগে এমন হলো যে ঘোড়ার দানা পানি পর্যন্ত দিতে পারি না। নিজে না খেয়ে কাটাই, ঘোড়াকে 8 টাকা খরচ করে খাওয়াই, তাও জীবন যেন কাটতেই চায় না আমাদের। তারপর? তারপর তারপর আর কি, দিনে দিনে ঘোড়া হলো কঙ্কালসার। আমারও সেই অবস্থাই হলো। সত্যিই খুব কষ্ট বটে। তারপর একদিন আমি ঘুরছি ভাড়ার আশায়। সারাদিন ঘুরেও খদ্দের পেলাম না। সবাই ট্রাম, বাস, ট্যাক্সি করছে।
ঘোড়ার ছ্যাঁকড়া গাড়িতে কেউ চড়তেই চায় না। সারাটা দিন অনাহারে কাটলো, ঘোড়াও খেতে পেল না। আর অবস্থাটা যে কীরকম তা বুঝতেই তো পারছেন। তা বটে। এইভাবে সারাদিন অনাহারে কাটিয়ে অবশেষে রাতের বেলায় একটা খদ্দের পেলাম। ভদ্রলোক 3-4 মাইল যাবেন, তাও মাত্র 1 টাকায়। আমি তাতেই রাজি হয়ে গেলাম। অজিত বিস্মিত হয়ে সব কথা শুনছিল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। লোকটা বলল, সেই লোকটাকে নিয়ে গাড়ি ছুটিয়ে চললাম। ঘোড়াটা নড়তে চায় না, আমারও শরীর চলে না, তবুও ঘোড়াটাকে চাবুক মেরে ছুটিয়ে নিয়ে চললাম। অবশেষে সে আর চলতেই পারে না। মাইল 1.5 গিয়ে হুড়মুড় করে মুখ গুজরে পড়লো ঘোড়াটা, পড়েই মরে গেল। আমিও টাল সামলাতে না পেরে পড়ে গেলাম উপর থেকে। দুর্বল শরীরে এই আঘাত সহ্য করা আমার পক্ষে সম্ভব হলো না বাবু। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম সোজা পথের ওপরে। কতক্ষণ যে এইভাবে ছিলাম জানি না। খদ্দেরটা অবশ্য দুর্ঘটনায় বেঁচে গেল। সে গাড়ি থেকে নেমে ভয়ে পালিয়ে গেল, আর আমি কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকলাম। মাথায় চোট লেগেছিল, ভোরবেলা মারা গেল। অজিত অবাক। লোকটা পাগল নাকি? অজিত বলল, মারা গেলে যদি তুমি গাড়ি চালাচ্ছ কি করে? হ্যাঁ, চালাচ্ছি, রোজই চালাই। এটাই তো আমার কাজ কি না? বলে লোকটা হেসে উঠল। সে যেন এক ভয়ার্থ হাসি। এদিকে গাড়িটা তখন পূর্ণ বেগে ছুটে চলেছে। কোথায় যে চলেছে, কি তার উদ্দেশ্য, তা কিছুতেই বোঝা যাচ্ছে না। অজিত বুঝতেই পারছিল না যে এরকম একটা কঙ্কালসার ঘোড়া এত জোরে ছুটছে কিভাবে। সে চিৎকার করে উঠল, আমি কোথাও যাব না, তুমি গাড়ি থামাও, গাড়ি থামাও। কিন্তু কি হলো, তুমি গাড়ি থামাচ্ছ না কেন? গাড়ি থামাও, থামাও, গাড়ি থামাও। যাবেন না, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসছি, বসুন। অদ্ভুত হাসি হাসতে লাগলো লোকটা। অজিত দেখলো কোচ বাক্সে যে লোকটা বসেছিল তার চেহারা পাল্টাচ্ছে। মুখখানা যেন মুখ নয়, একটা জীবন্ত কঙ্কালের মুখ। চোখ নেই, নাক নেই, সেই জায়গায় তিনটে বড় বড় গর্ত। দাঁতগুলো সব বেরিয়েছে। আর গাড়ি এতটা জোরে ছুটে চলেছে যে কল্পনাও করা যায় না। অজিত প্রাণপণ চেষ্টায় চলন্ত গাড়ি থেকে লাফ মারল। মাটিতে ছিটকে পড়েই অজিত জ্ঞান হারালো। তার জ্ঞান ফিরল পরের দিন সকালবেলায়। তখন রোদ উঠেছে। অজিত দেখে সে পথের মাঝে পড়ে আছে। ঠিক যেখানে গাড়িতে উঠেছিল সেখানেই পড়ে আছে সে। তবে কি সে এক পাও চলতে পারেনি? না, তা তো নয়। তার মনে আছে গাড়িটা ছুটেছিল পূর্ণ বেগে। তাহলে সে পথের মাঝে পড়ে থাকলো কি করে? তবে কি সে ভুল দেখেছে? না, তা তো সম্ভব নয়। অজিত এ ঘটনার আজও কোনো উত্তর খুঁজে পায়নি। শুনছিলেন ভৌতিক ঘোড়া, গাড়োয়ানের চরিত্রে ঋক চট্টোপাধ্যায়, অজিতের চরিত্রে অরিন্দম ব্যানার্জি, সূত্রধর আমি সৃজিতা, পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি, পোস্ট প্রোডাকশন ফিল্ম ম্যাজিক প্রেজেন্টেশন, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।